সংযুক্ত আরব আমিরাতে 4 মাস ব্যাপী সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়েছে। আভাস মিলেছে দীর্ঘ প্রতীক্ষিত বন্ধ থাকা ভিসার দুয়ার খোলার। ভিসা চালু হওয়ার খবরে বাংলাদেশি শ্রম বাজারে নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর 2024 পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার 2 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। পরবর্তীতে এই সুযোগ 2 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়। অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিনা জেল জরিমানায় দেশ ত্যাগ কিংবা আমিরাতে তাদের অবস্থান বৈধকরণের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার বর্ধিত মেয়াদ শেষ হয়েছে। এবারের সাধারণ ক্ষমার সুযোগে প্রত্যাশা অনুযায়ী অবৈধ প্রবাসীরা দেশ ত্যাগ না করলেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বৈধ হয়েছেন বলে মনে করছেন দূতাবাস কর্মকর্তারা। আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন জানান, গত 4 মাসে দেশ ত্যাগ করার জন্য মাত্র 418 জন ট্রাভেল পাস সংগ্রহ করলেও স্পন্সর খুঁজে কেবল আবুধাবিতে বৈধ হয়েছেন আনুমানিক 20,000 রেমিটেন্স যোদ্ধা। দূতাবাসের কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, সাধারণ ক্ষমার মেয়াদের সময়সীমার প্রতি দৃষ্টি রেখে সরকার বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের পাসপোর্ট প্রেরণের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। গত 4 মাসে দূতাবাস থেকে পাসপোর্ট ইস্যু হয়েছে 19,748টি। সূত্র মতে, যারা দূতাবাস, কনসিউলেট, ইমিগ্রেশন সেন্টার, তাসহিল বা আমির সেন্টারে সাধারণ ক্ষমার সুযোগ নিতে এসেছেন তাদের 95%ই বৈধ হতে আগ্রহ প্রকাশ করেছেন। বাকি 5% ফিরেছেন দেশে। দুবাই কনসিউলেটের প্রেস উইং জানিয়েছেন, বিগত 4 মাসে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে বৈধভাবে আমিরাত ছেড়েছেন 4,735 জন। শ্রমঘন এলাকা, উত্তর আমিরাত ও দুবাইয়ের কতজন প্রবাসী ভিসা নিয়ে বৈধ হয়েছেন তার সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও পাসপোর্ট ইস্যুর পরিমাণ থেকে সংখ্যা অনুমান করা যায়। কনসিউলেট সূত্রে জানা যায়, গত 4 মাসে প্রবাসীদের আবেদনের বিপরীতে পাসপোর্ট হাতে পেয়েছেন 60,193 প্রবাসী, যার অধিকাংশ মানুষ সাধারণ ক্ষমার সুবিধা নিয়েছেন বলে মনে করা হয়। 2012 সালের মধ্য আগস্ট থেকে আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি, চাহিদার বিপরীতে অতিরিক্ত অনুপ্রবেশ, ভিসা জালিয়াতি সহ নানা অপরাধ প্রবণতায় বাংলাদেশিদের সম্পৃক্তির অভিযোগে সাধারণ কর্মভিসা বন্ধ করে দেয় আমিরাত। আরবদের গৃহকর্মী, ব্যক্তিগত ড্রাইভার, ফ্রিজন সহ সীমিত কিছু ক্যাটাগরিতে ভিসা খোলা রাখা হলেও তার সুফল বাংলাদেশিরা তেমন একটা পাননি। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা খুলে দেওয়া হলে আদম ব্যবসায়ীদের প্রলোভনে পড়ে কিংবা ভাগ্য বদলের আশায় প্রায় 3 লাখ বাংলাদেশি আমিরাতে প্রবেশ করেন। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী ভিসা নিয়ে বৈধতা পেলেও উপযুক্ত কর্মসংস্থানের অভাবে কিংবা ভিজিট ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অবৈধ হয়ে যায়। এদিকে নতুন বছর 2025 সালের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা সমস্যার সমাধান হতে পারে বলে আভাস পাওয়া গেছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভিসা উন্মুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। গত 23 ডিসেম্বর রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। তবে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে যারা বৈধ হতে পারেনি তাদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনত ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। লঙ্ঘনকারী এবং বিদেশি ফলো আপ সেক্টরের সহকারী মহাপরিচালক মেজর জেনারেল সালাহ আল কামজি খালিজ টাইমসকে বলেন, যারা এ সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নওরিন নাওয়ার, প্রবাস খবর।